চৈতন্য দেবের মন্দির থেকে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ ঘাটে। তো ঘাটের পাশে পরোটা লুচির দোকান ছিল, ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মায়াপুরে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো জলের মধ্যে তফাৎ আছে। আমরা যদি লঞ্চে করে যেতাম তাহলে তোমাদের স্পষ্ট করে দেখাতে পারতাম, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি এই গঙ্গার জলের ব্যাপারে কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু তো আমরা পৌঁছে গেছি মায়াপুরে। 5 মিনিট হেঁটে গেলেই টোটো ধরেই আমরা মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে নেমে পড়বো। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে ডান দিকে আমরা দেখতে পাই এখানে অনেক কিছু, তো আমরা ওদিকে না গিয়ে সোজা হাঁটতে শুরু করি। তো তোমাদের একটা কথা বলি, মায়াপুরের ইস্কনের মন্দির হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে করা। তোমরা যদি নবদ্বীপ আর ইস্কনের মন্দির যদি একবারে ঘুরতে চাও তাহলে তোমাদের সকাল 6টার সময় বেরিয়ে গেলে আমরা সবাই মিলে ভোগ খেতে যাচ্ছি। তোমাদের প্রথমেই একটা কথা বলি, যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবে আগে ভোগ খাওয়ার টিকিটটা কেটে নেবে। ওখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, খিচুড়ি রয়েছে, পনির রয়েছে। তোমরা যেটা খাবে সেই কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে, আর অবশ্যই টাইমটা জেনে নেবে কখন থেকে ভোগ নিবেদন হয়। ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।